হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গুরুজি চলে আসে, কিন্তু রোশনাইকে আশেপাশে দেখতে না পেয়ে সে অফিসের টিম মেম্বাররা রোশনাই রোশনাই বলে চিৎকার করে। রোশনাই চা কফি নিয়ে এলে স্টুডেন্টরা উল্টে কেশ খাওয়ায় রোশনাইকে, বলে গুরুজি এসছেন, নাচের আগে আমরা চা কফি খাবো, তোমাকে আগ বাড়িয়ে এইসব করতে কে বলেছে। এদিকে রোশনাই অবাক হয়ে গেলেও কিছু করতে পারে না, বলতে পারে না। এদিকে গুরুজি একটু চা আর একটু জল আনতে বলে। এদিকে টিম মেম্বাররা বলে, মেয়েটা কাজ ভালো না করতে পারলে আমরা ওকে আর রাখবো না, ছাড়িয়ে দেব। এরপর রোশনাই গুরুজির আদেশ মতো উষ্ণ জল আর লিকার চা নিয়ে আসে, আর সেই চাটা ভালো লাগে গুরুজির, সেটা তাকে কমপ্লিমেন্টও দেয়। তারপর রোশনাই গিয়ে আড়াল থেকে ডান্স দেখতে থাকে সেই ক্যান্ডিডেটদের। সেখান থেকে একটা মেয়ে নালিশ করে রোশনাইয়ের নামে গুরুজির কাছে, যে দেখুন স্যারজি, মেয়েটি আড়াল থেকে আমাদের ডান্স দেখছে। তারপর গুরুজি আবার রোশনাইকে ডেকে আবার বকাবকি করে, বলে আমি এটা পছন্দ করি না, আমি যখন কাউকে নাচ শেখাচ্ছি বাইরে সেটা আড়াল থেকে দেখুক। রোশনাই বলে, যদি আপনার কিছুর প্রয়োজন হয় বা ওদের কিছু প্রয়োজন হয় তাই এখানে ছিলাম। গুরুজি বলে, তুমি চলে যাও, দরকার হলে ডেকে নেওয়া হবে। তারপর গুরুজি একটা ডান্স করেন। আর এদিকে মাধবীলতাকে ছোটু বলে, আমি কিন্তু চাই না এই বিয়েটা করতে, কারণ আমি যাকে ইয়ে করি সে আত্মহত্যা করবে, সে আত্মহত্যা করলে তো আমি আত্মহত্যা করব, তাই একটু আপনি না করে দেবেন। এদিকে ছোটকার বাবা মা মানে বাদশার ঠাকুমা দাদু তারা সবাই যায় মাধবীলতার বাড়িতে বিয়ে নিয়ে কথা বলতে, কিন্তু মাধবীলতা সেটা কিছুতেই পছন্দ হয় না, আর বলে, আপনাদের বাড়ির ছোট ছেলে অত্যন্ত অসভ্য একটা ছেলে, যে কথাগুলো আমাকে বলে সেটা আপনাদেরকে বলতে পারে না। এদিকে পরের দিন রোশনাই ঘর পরিষ্কার করতে থাকলে সেই স্টুডেন্টরা এসে রোশনাইকে আবার জ্বালায়, বলে তুমি এখন ঘর মুছছো। রোশনাই বলে, গুরুজির জন্য খাবার করছিলাম তো তাই, এক্ষুনি হয়ে গেছে, আমি রেখে দিয়ে আসছি। তারপর তারা আবার তাকে হিউমিলিয়েট করতে থাকলে রোশনাই বলে, তোমরা তো শিল্পী, বড় হবে, কত নাম হবে, প্রশংসনীয় হবে, আমার সাথে এরকম ব্যবহার তোমরা কেন করছো। তখন একটি মেয়ে মনে মনে বলে, দাঁড়াও না, দেখো তোমার জন্য আরও কি কি ওয়েট করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।